আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দয়ায় আমি ভালো আছি। তো আজকে যাচ্ছি এসএস এনজিও গাছ দিবে, তো গাছ আনতে যাচ্ছি। আমি যাচ্ছি, আমার সাথে আমার মামাতো ভাই আছে। তো অবশেষে পৌঁছে গেছি। তো ওই গাছের নিচেই সব গাছগুলো রেখে দিছে। তো স্যাররা ওইখানে আমাকে রিসিভ দিয়ে দিছে, আগেই ওইটা ভিডিও করা হয় নাই। তো এখন গাছ নেওয়ার সময় তো আমি নিবা আমরা গাছ। তো আমরা গাছ পছন্দ করে রাখছি। স্যারেরা বলতেছে যে আপনারা সবাই একে একে গাছ নেন, তো হুড়োহুড়ি করেন না। এখানে এনজিওর ব্যানারটা লাগায় রাখছে, তো যার যার মতো পছন্দ করে গাছটা এনে এখানে রাখতেছে। তো এখন বলতেছে যে এখানে আপনারা দাঁড়ান, ভিডিও করব আর ফটো তুলবো, উপর অফিসে দেখাইতে হবে। কিন্তু যে দেখেন বাঙালি কি অধৈর্য সব যেতেছে চলে। তো স্যাররা আমাদের বলতেছে যে এখানে একটু দাঁড়াও তোমরা, আমি একটু ছবি তুলবো আর ভিডিও করব, কিন্তু কেউ তো দাঁড়াইতেছে না, সবাই যেতেছে চলে। তো স্যার অনেক রিকোয়েস্ট করে বলতেছে যে এখানে দাঁড়াও। তো আমরা যে কয়জন আছিলাম আমাদের গ্রাম থেকে, আমরা সবাই এখানে দাঁড়ালাম। আর মহিলারা সব যেতে চলে, কারণ মহিলাদের যে অধৈর্যরা। তো এখানে সবাই লাইন ধরে দাঁড়াইলাম। এখন আমি ভিডিও করতেছি, তো স্যার আমাকে বলতেছে একটু ভিডিও করে দাও। তো আমি এইখানে ভিডিও আর করতে পারলাম না, তো আর ভিডিও করা হলো না। এখন আমি বাড়ি যাব। তো ফেরি আছে নদীর ভিতরে, ফেরি করে বাড়ি যাবো। তো আমরা এখন বাড়ি যেতেছি। আর এইটা হলো আমাদের বৈথাবাড়ি বাঙালি নদীর ব্রিজ। এটা হলো মেন রোডের ব্রিজ। এই ব্রিজটা না থাকলে আমরা এই শেরপুর থেকে ধনুটা এখানে অনেক অসুবিধা হইতো। তো এখন আমি বাড়ি যাইতেছি। তো আল্লাহ হাফেজ, আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।